বারবার ছোট ছোট ভূমিকম্প, বড় ভূমিকম্প আসার আগে এটা কোনো লক্ষণ না তো? আল্লাহ তাআলার তরফ থেকে এটা একটা সাইন হতে পারে। সুতরাং বড় ভূমিকম্পের জন্য আমাদের আগে থেকে প্রস্তুতি নিতে হবে ভাই। কি প্রস্তুতি আছে আমাদের? কোনো প্রস্তুতিই নেই। আমাদের আরও কঠোর হতে হবে ভাই। যেমন ঝুঁকিপূর্ণ যেসব ভবনগুলো আছে সেগুলো চিহ্নিত করতে হবে, সেগুলো সংস্কার করতে হবে, নয়তো ভেঙে ফেলতে হবে। দেখেন, অনেকগুলো ভবন কিন্তু এই যে রিসেন্ট যে 5.7 মাত্রার শক ওয়েভ আমরা অনুভব করেছি, এর ফলে কিন্তু অনেক ভবনে ফাটল ধরেছে, অনেক ভবনে ইসে আছে, কিন্তু ভাড়াটিয়ারা অনেকেই যায় নাই, অনেকেই আছে, অনেকেই রয়ে গেছে। অনেকে ইট বালু প্লাস্টার সিমেন্ট দিয়ে সংস্কার করে না ভাই, না, এগুলোর প্রতি কঠোর হইতে হবে। তারপরে আপনার জলাশয় ভরাট করে যেসব আবাসন প্রকল্পগুলো হচ্ছে বা হইতেছে, এগুলো এখনই বন্ধ করতে হবে। কারণ জলাশয় ভরাট করে যখন আবাসন প্রকল্প হবে, তখন এর নিচের মাটিগুলো হালকা হয়ে যাবে ভাই। মাটি যখন হালকা হয়ে যায় তখন মাটি সরে সরে যায়। আর মাটি সরে যাওয়ার সময় একটা আরেকটার সাথে যে ঘর্ষণ হয়, এর ফলে কিন্তু ভূকম্পনটা তৈরি হয়। এটা আমার মত না, এটা বিশেষজ্ঞর মতামত। সো আমরা এখনো যদি আমরা যদি এখনো উদাসীন হয়ে থাকি, তো বড় ভূমিকম্প আসলে আমরা ফেস করতে পারবো না। দ্বিতীয় কথা হচ্ছে, ন্যাশনাল অপারেশন সেন্টার, যেটা ন্যাশনাল যে অপারেশন সেন্টার একটা আছে বাংলাদেশে, কেউ হয়তো জানেই না। আপনি জানেন ন্যাশনাল অপারেশন সেন্টারের নাম্বার কোনটা? কেউ জানেই না ভাই। ন্যাশনাল অপারেশন সেন্টারকে দ্রুত সচল করতে হবে, দ্রুত সচল করতে হবে, এবং সেখানে প্রশিক্ষণ সরঞ্জাম পৌঁছাইতে হবে, এবং প্রত্যেক ইউনিয়নে ইউনিয়নে প্রশিক্ষণ সরঞ্জাম পৌঁছাইতে হবে, যাতে করে যদি বড় কোনো ভূমিকম্প আসলেই এসে থাকে, সেক্ষেত্রে যেন এই প্রশিক্ষণ সরঞ্জামের মাধ্যমে আমরা প্রাথমিক যে চিকিৎসাটা সেটা নিতে পারি। ঠিক আছে? এরপরে আমাদের কি করতে হবে? ড্রপ, কভার অ্যান্ড হোল্ড অন। ড্রপ অর্থাৎ ভূমিকম্প হলে আপনি ড্রপ করেন, এরপর মাথার উপরে একটা কভার নেন, আর কোনো একটা কিছু ধরে দাঁড়িয়ে থাকেন। ওই লম্ফঝম্প করে এদিক সেদিক লাফালাফি করে নিজের আহত বা নিহত হওয়াটা নিশ্চিত করার কোনো প্রয়োজন নাই, কোনো প্রয়োজনই নাই। আল্লাহ তাআলা আমাদের বিগ ওয়ান আসার আগে কিছু সাইন দিচ্ছেন। সো কিছু কিছু দুর্নীতিবাজ আছেন, ঘুষ এটা সেটা করে বেড়ান, অসামাজিক কার্যকলাপ করে বেড়ান, তাদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি, ভাইজান, এখনো সময় আছে, আল্লাহর রাস্তায় ফিরে আসেন। আল্লাহর ওয়াস্তে এগুলো বাদ দিয়ে ফিরে আসেন। এখন বলি, উৎপত্তি স্থলের নৈকট্যটা আপনি চিন্তা করেছেন? আগে দেখতাম আমরা অনেক দূরে দূরে, ঢাকার অনেক দূরে বা সিলেটে বা এদিক সেদিক উৎপত্তি স্থল হইতো, বা ভারতে বেশিরভাগ, মিয়ানমারে বেশিরভাগ হইতো। এখন উৎপত্তি স্থল একদম ঢাকার কেন্দ্রে, বাড্ডা, গুলশান। ক্যান ইউ ইমাজিন ইট? এইটা তো কল্পনাতীত ভাই, একদম কল্পনাতীত। তারপর জলাশয় ভরাট করে যে মাটি এই ইসে প্রকল্প করছেন, তারপরে ভবন নির্মাণে যে অরাজকতা, ভাই এটা তো ওপেন সিক্রেট। ভবন নির্মাণে যে অরাজকতা হয়েছে, বিল্ডিং কোড না মেনে যে করেছে, ঘুষ ঘুষ দিয়ে, কয়টা পয়সা ঘুষ দিয়ে বিল্ডিং কোড না মেনে বিল্ডিং করে ফেলছে। ঢাকা শহরে 50-60% এরকম তৈরি হয়ে গেছে। এখন কিছুই করার নাই, নাথিং। কি করবেন আপনি? জনঘনত্বের যে বিষয়টা, এই কিছুদিন আগে করাইল বস্তিতে আগুন লাগলো, আগুন নিভাতে পারে নাই, কিন্তু জনঘনত্বের কারণে। এই জনঘনত্ব কারণে আমাদের প্রস্তুতি একদম কঙ্কাল দশা ভাই। আর একটা নিউজ আপনাদের দিয়ে রাখি, রিক্টার স্কেলে 1 মাত্রার তফাৎ, দুর্দান্ত তফাৎ ভাই। আমরা যে রিসেন্ট যে বড় শক ওয়েভটা পেয়েছি 5.7, এই 5.7 থেকে 6.7 ডিফারেন্ট কতটুকু জানেন? 1 মাত্রা। 1 মাত্রা মানে 32 গুণ শক্তিশালী। অর্থাৎ 5.7 থেকে 6.7 যদি একটা ভূমিকম্প 6.7 হয়, তাহলে এই 5.7 এর চেয়ে 32 গুণ শক্তিশালী শক ওয়েভ আপনি অনুভব করবেন। এবং তাতে কী অবস্থা হয়ে যাবে আল্লাহ পাক ভালো জানেন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। তবে আমি শেষ একটা কথা বলছি, যে সবাইকেই আসলে তাদের নিজস্ব স্কিল ডেভেলপ করে রাখা উচিত আমি মনে করি। আমরা 2টা স্কিল অফার করতেছি, একটা হলো অর্গানিক কোল্ড প্রসেস সাবান, আর একটা হলো পারফিউমের উপরে। অর্গানিক কোল্ড প্রসেস সাবানের উপরে আমরা 25টা রেকর্ডেড ভিডিও দিয়ে দিচ্ছি, যেসব রেকর্ডেড ভিডিও দেখে দেখে আপনি অনায়াসে কোল্ড প্রসেস সাবান তৈরি শিখে যাবেন। এই প্যাকেজটার দাম নিচ্ছি আমরা 999 টাকা। এর মধ্যে আপনার জাফরান, হলুদ, নিম, চন্দন, সিরাম, ফেস প্যাক, ক্রিম, সব কিছুর ভিডিওই আপনি পাবেন। আর আমাদের সবসময় সহযোগিতা পাবেন হোয়াটসঅ্যাপে। আর এই পারফিউমটা হচ্ছে প্রি বেসিক, একদম প্রি বেসিক। অর্থাৎ আপনি হার্ড নোজ, টপ নোজ, বেজ নোজ কী কী, তারপর ড্রপিং, মিক্সিং, ব্লেন্ডিং কী করে করবেন, বোতলিং কী করে, মার্কেটিং কী করে করবেন, এই সম্পর্কে একটা ধারণা দেওয়া আছে ইনশাল্লাহ। এটার কোর্স ফি নিচ্ছি মাত্র 1290 টাকা। তো নিজে স্কিলড আপ হয়ে থাকলে লাভ হয় কি,
যে যে কোনো পরিস্থিতিতে বিকল্প একটা আয়ের রাস্তা তৈরি করে নেওয়া যায়। এইটা সবার উদ্দেশ্যে বলছি। তো যাদের প্রয়োজন মনে করছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।